নদীমাতৃক বাংলাদেশে পানি আশীর্বাদ, কিন্তু মাঝে মাঝেই আগ্রাসী রূপে দেখা দেয় এই জীবনদায়িনী। জনসংখ্যা বৃদ্ধি, জলবায়ুর পরিবর্তন সহ নানা সংকটে সবার পানি প্রাপ্তির বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতিসংঘ ঘোষিত বিশ্ব পানি দিবসের এ আয়োজন। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রতিবেশী দেশের সঙ্গে সুষ্ঠু পানি বন্টন চুক্তি ও অভিন্ন ৫৪ নদী নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। পানির সুষ্ঠু ব্যবস্থাপনা এবং পরিবেশ ও প্রতিবেশ বাঁচাতে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। একটা সময় ছিল যে হয়তো নদীতে ফেলে দিচ্ছে, চলে যাচ্ছে, এখন কিন্তু সেটা না, এটা একটা সমস্যা হিসেবে দেখা দিচ্ছে। কাজে প্রতিটি শিল্প প্রতিষ্ঠান যারা গড়ে তুলবে তারা যেন নদী দূষণ না করে, সেই জন্য তাদের বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে, পানি শোধনাগার করতে হবে। আর সেই সাথে সাথে এমনিও যারা হাঁটতে চলতে বা ব্যবহার করেন, কেউ যেন এই রাস্তাঘাট বা এখানে সেখানে বর্জ্য না ফেলে। নদীর স্বাভাবিক প্রবাহ ঠিক রেখে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন সরকার প্রধান। নৌপথগুলি পুনরায় চালু করা। সারা বাংলাদেশে একসময় নৌপথই ছিল মূল পথ, আস্তে আস্তে সেটা কমে গেছে। আর সেই সাথে যতই স্থাপনা আমরা করব বা আমরা বিল্ডিং তৈরি করব অথবা আমরা ব্রিজ তৈরি করব, তখন আমাদের ওটাও মাথায় রাখতে হবে যে ব্রিজের নিচে যেটা নদীর মূল স্রোত যাবে, কিন্তু বর্ষাকালে যে পানিটা আসবে সেই পানিটাও যেন থাকার জায়গাটা হয়। পানির অপচয় রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাঙনও বেশি দেখা যায়। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। আমি আপনাদের মাঝে উপস্থিত